আমরা কিন্তু এখনো বিচার যে কোথায় আছে কি পরিস্থিতি আছে বিচার এখনো আমরা কোনো রকম তদন্তই ঠিক মতন হয়নি। বিচার তো এখন অনেক দূরের ব্যাপার, কিন্তু তার মধ্যেও আমাদের বিভিন্ন রকম রং লাগানোর চেষ্টা করা হচ্ছে বিভিন্ন মাধ্যম থেকে আমরা দেখতে পাচ্ছি। কিন্তু সত্যি কথা বলতে কি আমরা সমস্ত বিষয়ে আমরা বিধানসভায় গেছিলাম, সেই ব্যাপারটা অনেকে ভালো চোখে দেখেনি। আমরা কিন্তু বিধানসভায় গেছিলাম একটা পরিষ্কার কথা বলতে, বিরোধী দলের সঙ্গে সেদিন ছিল সংবিধান দিবস, বিরোধী দলের সঙ্গে আমরা কথা বলার জন্য গেছিলাম এবং আমরা সেখানে বিজেপি আমাদের যেহেতু প্রধান বিরোধী দল এবং আর একজন আছেন আইএসএফের নওশাদ সিদ্দিকী, তাদের সঙ্গে আমাদের বিভিন্ন রকমের কথা হয় এবং তারা বলেন আমরা আন্দোলনে আপনাদের পাশে আছি এবং সেটা পতাকাবিহীনভাবে মানে সাধারণ নাগরিকের হিসাবে ওনারা উপস্থিত থাকবেন বলেছে। আন্দোলন যেহেতু ঝিমিয়ে পড়েছে, সরকার তার পুরনো ফর্ম যেটা আর কি সেখানে ফিরে এসেছে, যেমন অভিক বিরূপাক্ষকে আবার স্বাস্থ্য মানে মেডিকেল কাউন্সিলে বসানোর চেষ্টা হচ্ছে। এ সমস্ত যেহেতু আন্দোলন থিতিয়ে গেছে বলেই সরকারি সাহসটা পাচ্ছে। আশা করছি তার বিরুদ্ধে আগামীকাল যে পদযাত্রা বিক্ষোভ মিছিল হবে সেখানেও আমরা যোগ দেব। স্বাস্থ্য ভবন মানে স্বাস্থ্য ভবন পর্যন্ত যে অভিযান হবে সেখানে আমরা যাব এবং এখন থেকে আমাদেরও আন্দোলন করতে হবে। আমরা ভালোই বুঝে গেছি আন্দোলন না করলে এই বিচার আমাদের হাতে। আমরাও আন্দোলনে নামবো। দিল্লিতে প্রধানমন্ত্রী এবং আমরা প্রধানমন্ত্রী, গৃহমন্ত্রী এবং রাষ্ট্রপতির সঙ্গে দেখা করার চেষ্টা করছেন। আপনারা চিঠি দিয়েছেন তো? হ্যাঁ, আবার কোনো রিপ্লাই পাননি? না, কেন রিপ্লাই পাননি? সেখানে কোনো প্রশ্ন আসছে কি? না, সেটা প্রশ্ন আছে তাদের কি ব্যাপার দেখছি চিঠিটা পাঠিয়েছি। আপনারা যেমন বারংবার রাজ্য সরকার যেমন করছেন, সেক্ষেত্রে আন্দোলন করলে তাদের উপর চাপ বাড়ালে নিশ্চয়ই তারাও সময় দেবে, এটাই আশা করছি। 9 আগস্ট যাদের ক্রাইম সিনে দেখা গেছিল তারা সবাই এখন বাইরে এবং তাদের স্বাস্থ্য দপ্তরের বড় মাথায় নিয়ে বসানো হয়েছে। এটাই আমাদের সবথেকে বড় কারণ মনে হচ্ছে। আবার সেই চোটারায় চলে থ্রেড কালচার আবার সমহিমায় ফিরে এসেছে। আমার মেয়ে তো থ্রেড কালচারের জন্যই মারা গেছে। কী জন্য মারা গেছে আমরা এখনো জানি না, কারণ 8ই আগস্ট আমার মেয়ে সুস্থ অবস্থায় বাড়ি থেকে বেরিয়েছিল, সকালবেলা সে আর নেই এবং আমাদের মনে হচ্ছে, কিন্তু কি হয়েছে এখনো আমরা জানি না। আর 4 মাস ধরে আমরা শুধু কোশ্চেন যে কোথায় গেলে আমাদের মেয়ের বিচার পাবো এবং সেই রাতে আমার মেয়ের সাথে কী ঘটেছিল, কী এমন অপরাধ করেছিল যে তাকে পৃথিবীতে বাঁচতেই দেওয়া হলো না। তাই আগামীকাল ছাত্ররা যে মিছিলে নেমেছে, বিক্ষোভ মিছিল করবে ওই এমসিআই অফিস থেকে স্বাস্থ্য ভবন, ওখানে আমরাও যোগ দেব এবং আমি দেশের সমস্ত নাগরিককে বলবো এখানে আসতে যদি না পারেন তারা যার নিজ নিজ অঞ্চলে প্রতিরোধ গড়ে তুলুন, আমাদের পাশে থাকুন, এই বার্তা দিতে চাই আপনাদের মাধ্যমে। বিচার ব্যবস্থা নিয়ে কি বলবেন? বিচার ব্যবস্থা সঠিকভাবে এগোচ্ছে না মনে হচ্ছে, কারণ 4 মাস হয়ে গেল, এখনো আমি জানতে পারলাম না যে কি হয়েছিল আমার সেই রাতে আমার মেয়ের সঙ্গে, কি কেন তাকে এইভাবে নির্মমভাবে অত্যাচার করে মারা হলো। এটাই তো, এটা তো ওদের তো সকালে দেখা গেছিল ক্রাইম সিনে, কেন ওদের অভিক বিরূপাক্ষ, দেবাশিস সোম ফরেন্সিক বিশেষজ্ঞ, এগুলো এদের তো দেখা গেছিল, কিন্তু এরা এখনো বাইরে এবং স্বমহিমায় এরা বাইরে রয়েছে, ফিরে এসেছে নিজেদের কাজের জায়গায়।